লোকসভা ভোটের আগে বিলকিস ইশতের শান তৃণমূলের। বিলকিস বানো গণধর্ষণ মামলায় দোষীদের ফের জেলে ফেরানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ভৎসনা করেছে গুজরাট সরকারকে, একেই হাতিয়ার করে বিজেপির বিরুদ্ধে প্রচারে ঝড় তুলতে চাইছে ঘাসফুল শিবির। পাল্টা সরব বিজেপি, আর এই নিয়েই তরজা তুঙ্গে। সোমবার বিলকিস বানো মামলায় বিস্ফোরক সুপ্রিম কোর্ট। শুক্রবার এ নিয়ে ময়দানে তৃণমূল। লোকসভা ভোটের আবহে বিলকিস ইস্যুতে সুর চড়াতে চাইছে ঘাসফুল। তৃণমূলের টার্গেট বিজেপি। বিলকিস ইস্যুতে বাড়ি বাড়ি গিয়ে প্রচারের সিদ্ধান্ত মহিলা তৃণমূলের। মেয়েদের প্রতি বিদ্বেষী মনোভাব বহন করে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমরা মহিলারা এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই করব। আমরা এই অত্যাচারিত মহিলাদের পাশে আছি। এখান থেকে বিলকিস বানোর গুজরাট কিন্তু অনেকটা দূর। কামদুনি মেয়েটি কিন্তু এখনো জাস্টিস পায়নি। তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যের ছেলে হাসখালি ধর্ষণে অভিযুক্ত। তারপরে তার দলের লোকেরা বড় গলা করে মহিলা সম্মান নিয়ে কথা বলে, এটা ভাবতে আমাদের অন্ততপক্ষে আশ্চর্য লাগে। 2022-এর 15ই অগস্ট স্বাধীনতার 75 বছর পূর্তির দিন 11 জন ধর্ষক ও খুনি মুক্তি পায়। সৌজন্যে গুজরাতের বিজেপি শাসিত সরকার। মালা পরিয়ে মিষ্টি মুখ করিয়ে বরণ করা হয়েছিল 11 জন ধর্ষক খুনিকে। সম্প্রতি এই মুক্তির সিদ্ধান্ত খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। গত সোমবার 11 জন ধর্ষক খুনিকে জেলে ফেরানোর নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত। বলে, দোষীদের মুক্তির সিদ্ধান্ত গুজরাট সরকারের এখতিয়ার বহির্ভূত। যেভাবে অপরাধীদের মুক্তি দেওয়া হয়েছে সেটা ক্ষমতার অপব্যবহারের চূড়ান্ত উদাহরণ। এটাকেই বিজেপির বিরুদ্ধে প্রচারে হাতিয়ার করতে চাইছে তৃণমূল। তারা মনে করিয়ে দিতে চাইছে, গুজরাট সরকারের গড়ে দেওয়া যে কমিটি অপরাধীদের মুক্তির সুপারিশ করেছিল, সেই কমিটির সদস্যদের অনেকেই ছিলেন বিজেপির। সুপারিশ কমিটির সদস্য ছিলেন 8 জন। এর অন্যতম সদস্য চন্দ্রা সিং রাউলজি। তিনি গোধরার 7 বারের বিধায়ক ও গুজরাতের প্রাক্তন মন্ত্রী। গোধরার প্রাক্তন পুরপ্রধান বিজেপির মুরলীধর মূলচন্দানিও ছিলেন এই কমিটির সদস্য। এছাড়া সুপারিশ কমিটিতে ছিলেন তৎকালীন বিজেপি বিধায়ক সুমন বেন চৌহান, গোধরার বিজেপি নেতা স্নেহা ভাটিয়া। এই বিষয়গুলিকে হাতিয়ার করেই এবার বিজেপির বিরুদ্ধে বাড়ি বাড়ি গিয়ে প্রচারের সিদ্ধান্ত মহিলা তৃণমূলের। নিউজ 18 বাংলা।